স্টিফেন উইলিয়ামস হকিংস CHCBE-FRS PhD বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত। তাকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। হকিংস কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক হিসেবে 1 অক্টোবর 2009 তারিখে অবসর গ্রহণ করেন। এছাড়াও তিনি ক্যামব্রিজের গনভেলে এবং ক্যাস কলেজের ফেলো হিসেবে কর্মরত আছেন। শারীরিকভাবে ভীষণ রকম অচল এবং এক প্রকার মোটর নিউরন রোগের জন্য কর্মগতভাবে সম্পূর্ণ অর্থবদ্ধতার দিকে ধাবিত হওয়া সত্ত্বেও বহু বছর যাবৎ তিনি তার গবেষণা কার্যক্রম সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছেন। পদার্থবিজ্ঞানে হকিংসের দুটি অবদানের কথা সবচেয়ে বেশি স্বীকৃত। প্রথম জীবনে সতীর্থ রজার পেনরোজের সঙ্গে মিলে সাধারণ আপেক্ষিকতার সিঙ্গুলারিটি সংক্রান্ত তত্ত্ব। হকিং প্রথম অনিশ্চয়তার তত্ত্ব ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তে প্রয়োগ করে দেখেন যে ব্ল্যাক হোল থেকে বিকিরিত হচ্ছে কণা প্রবাহ। এই বিকিরণ এখন হকিং বিকিরণ নামে অভিহিত। প্রায় 40 বছর ধরে হকিং তত্ত্বীয় পদার্থবিজ্ঞানে চর্চা করছেন। লিখিত পুস্তক ও বিভিন্ন অনুষ্ঠানে হাজির থেকে হকিংস একাডেমিক জগতে যথেষ্ট খ্যাতিমান হয়ে উঠেছেন। তিনি রয়্যাল সোসাইটি অব আর্টসের সম্মানিত ফেলো এবং পন্টিফিকাস একাডেমি অফ সায়েন্সের আজীবন সদস্য। 2014 সালে তাকে নিয়ে একটি মুভিও তৈরি করা হয় যার নাম থিওরি অফ এভরিথিং। গ্যালিলিও গ্যালিলাই এর মৃত্যুর ঠিক 300 বছর পর 1942 সালের 8 জানুয়ারি স্টিফেন হকিংস জন্মগ্রহণ করেন অক্সফোর্ডে। হকিংসের বাবা ডক্টর ফ্রাঙ্ক হকিং একজন জীববিজ্ঞান গবেষক ও মা ইসোবেলা হকিংস একজন রাজনৈতিক কর্মী। হকিংসের বাবা মা উত্তর লন্ডনে থাকতেন। লন্ডনে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। হকিংস গর্ভে আসার পর নিরাপত্তার খাতিরে তারা অক্সফোর্ডে চলে যান। হকিংসের জন্মের পর তারা আবার লন্ডনে ফিরে আসেন। ফিলিপ্পা ও মেরি নামের হকিংসের 2 বোন রয়েছে। এছাড়াও হকিংস পরিবারে এডওয়ার্ড নামের এক পালক পুত্র ছিল। স্টিফেনের জন্মের পর তারা আবার লন্ডনে ফিরে আসেন। সেখানে স্টিফেনের বাবা ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চ প্যারাসাইটোলজি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা শুরু করেন। 1950 সালে হকিংদের পরিবার হার্টফোর্ডশায়ারের সেন্ট অ্যালবার্টে চলে যান। 1950 থেকে 1953 সাল পর্যন্ত হকিং সেন্ট অ্যালবার্ট স্কুলে পড়াশোনা করেন। স্কুলে তার রেজাল্ট ভালো ছিল, কিন্তু তা অসাধারণ ছিল না। স্কুলের শিক্ষকদের মধ্যে গণিত শিক্ষক ডিগ্রান তার অনুপ্রেরণার কথা হকিং পরবর্তী জীবনে স্মরণ করেন। পরবর্তী সময়ে হকিংস তার স্কুলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। বিজ্ঞানে হকিংসের সহজাত আগ্রহ ছিল। হকিংসের বাবার ইচ্ছে ছিল হকিং যেন তার মতো ডাক্তার হয়, কিন্তু হকিং গণিত পড়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি কলেজে ভর্তি হন। কিন্তু যেহেতু সেখানে গণিতের কোর্স পড়ানো হতো না, সেজন্য হকিংস পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেন। সে সময় তার আগ্রহের বিষয় ছিল তাপগতিবিদ্যা, আপেক্ষিকতা এবং কোয়ান্টাম বলবিদ্যা। ক্যামব্রিজে আসার পরপরই হকিংস মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হন। এ কারণে তার প্রায় সকল মাংসপেশি ধীরে ধীরে অবশ হয়ে আসে। ক্যামব্রিজের প্রথম 2 বছর তার কাজ তেমন বৈশিষ্ট্যপূর্ণ ছিল না, কিন্তু রোগের প্রকোপ কিছুটা থামলে হকিংস তার সুপারভাইজার ডেনিস উইলিয়ামসিয়ামের সাহায্য নিয়ে পিএইচডি অভিসন্ধানের কাজ এগিয়ে যান। 1974 সালে হকিংস রয়্যাল সোসাইটির অন্যতম কনিষ্ঠ ফেলো হিসেবে নির্বাচিত হন। তত্ত্বীয় কসমোলজি আর কোয়ান্টাম মধ্যকর্ষ হকিংসের প্রধান গবেষণা ক্ষেত্র। 1960-এর দশকে ক্যামব্রিজের বন্ধু ও সহকর্মী রজার পেনরোজের সঙ্গে মিলে হকিংস আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব থেকে একটি নতুন মডেল তৈরি করেন। সেই মডেলের উপর ভিত্তি করেই 1970-এর দশকে হকিংস প্রথম তাদের তত্ত্বের প্রমাণ করেন। 1985 সালে মৃত্যুর মুখ থেকেও ফিরে আসেন হকিংস। এই সময় জেনেভায় অবস্থানকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয় বিজ্ঞানী। চিকিৎসকরা তার কষ্ট দেখে একসময় লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি হকিংয়ের জীবনী নিয়ে তৈরি হয়েছে এক তথ্যচিত্র, সেখানেই এই তথ্য জানিয়েছেন হকিংস। তিনি বলেছেন, নিউমোনিয়ার ধকল আমি সহ্য করতে পারিনি, কোমায় চলে গিয়েছিলাম। তবে চিকিৎসকরা শেষ অবধি চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, হাল ছাড়েননি। কিন্তু চেষ্টা সত্ত্বেও অবস্থার উন্নতি না হয় যন্ত্রণা থেকে মুক্তি দিতে চিকিৎসকরা হকিংয়ের স্ত্রী জেনকেও লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ করে দেওয়ার কথা জানান। তবে সে প্রস্তাবে অবশ্য রাজি ছিলেন না জেন।
5 দশক ধরে মোটর নিউরনের ব্যাধির শিকার জগৎখ্যাত এই পদার্থবিদ। বিশেষজ্ঞদের মতে এ রোগে আক্রান্তরা বড়জোর বছর 5 বাঁচেন। তথ্যচিত্রে তুলে ধরা হয় রোগের সঙ্গে হকিংয়ের লড়াইয়ের কাহিনী। গত 2 দশকের সঙ্গী জেন বলেছেন, হকিংয়ের এই ব্যাধি আমাদের জীবনে ব্ল্যাক হোল, যে গহ্বর বাঁচার আশায় হয়তো তলিয়ে যেতে পারত অনেক আগেই, কিন্তু সম্পর্কের আস্থা আর পরস্পরের প্রতি অগাধ ভালোবাসা তলিয়ে যেতে দেয়নি। নিজের বই বা বক্তৃতায় নানা প্রসঙ্গে হকিংস ঈশ্বর শব্দটি ব্যবহার করেছেন। তার স্ত্রীসহ অনেকেই তাকে একজন নাস্তিক হিসেবে বর্ণনা করলেও হকিং নিজে মনে করেন তিনি সাধারণ অর্থে ধার্মিক নন এবং তিনি বিশ্বাস করেন দুনিয়া বিজ্ঞানের নিয়ম মেনেই চলে। এমন হতে পারে নিয়মগুলো ঈশ্বর সৃষ্টি করেছেন, কিন্তু তিনি নিয়মের ব্যতিক্রম ঘটানোর জন্য কখনো হস্তক্ষেপ করেন না।